মাইলেজ জটিলতা নিরসন না হলে আগামী 28 জানুয়ারি থেকে সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ সহ অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন রেলের কর্মচারীরা। চট্টগ্রামে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন এবং দাবি মন্ত্রণালয়ে জানানো হয়েছে, এমনটি বলছে পূর্বাঞ্চল রেলওয়ে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে 2022 সালের 13 এপ্রিল সারা দেশে প্রায় 8 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রেখেছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি পূরণ হয়নি এখনো। এবার নতুন করে আলটিমেটাম দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। 27 জানুয়ারির মধ্যে দাবি না মানলে 28 জানুয়ারি থেকে সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। 28 তারিখ 12টা 1 মিনিট থেকে আমাদের সারা বাংলাদেশে কর্মবিরতি এবং কোনো রেলগাড়ি কোনো গাড়ি আমরা চালাবো না, আমরা কর্মবিরতি যাব অনির্দিষ্টকালের জন্য। নিজ নিজ কর্ম থেকে সবাই বিরত থাকবেন। সেই ক্ষেত্রে যে যাত্রী বিড়ম্বনা হবে, যাত্রী যে দুর্ভোগ হবে, এটার জন্য আমরা মর্মাহত, আন্তরিক অনুতপ্ত। এছাড়া আমাদের এই মুহূর্তে আর কিছুই করার নাই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। দাবি দেওয়া নিয়ে কয়েকদিন পর পর রেল কর্মচারীদের আন্দোলন এবং নানা কর্মসূচিতে বিরক্ত যাত্রীরা। বাসে যাইলে আমাদের দুর্ঘটনার শিকার হইতে হয়, এরপরে 2 ঘন্টার 3 ঘন্টা লাগে, টাকাও বেশি লাগে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনের দিকে চিন্তা করলে টাকাও কম, শর্টকাট সময় আমরা চলে যেতে পারি। ট্রেন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এতগুলো প্যাসেঞ্জার, অবশ্যই এটা অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে সবার জন্য। এটা আসলে মোটেও উচিত হবে না। টিকিটও ফেরত দেওয়া যাবে না, টিকিট ফেরত দিতে গেলে আবার কিছু কমিশন কাটবে, তো আরও যাত্রীদেরকে আরও ভোগান্তিতে ফেলবে। বাই রোডে অনেক লোড পড়ে যাবে এটার উপরে। তো আমি মনে করি যে এটা ঠিক হবে না এই ধরনের আন্দোলন করাটা। যদি দাবিটা পূরণ করার মতো হয় তাহলে পূরণ করে দেওয়া হোক, আদারওয়াইজ একটা সিদ্ধান্ত আসা উচিত। সংকট নিরসনে রানিং স্টাফ কর্মচারীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে দাবি রেলওয়ে পূর্বাঞ্চলের। সম্ভবত অর্থ মন্ত্রণালয়, আবার মনে হয় আইন মন্ত্রণালয়েরই আছে, সেভাবে ওনারা সব করতেছে। আসলে তো আমরা যত ইজি ওয়েতে দেখি, আসলে তো তাদের মিনিস্ট্রির কার্যক্রম, আমাদের মিনিস্ট্রি হলে তো আমি বলে দিতাম যে আজকে বিকালেই অর্ডারটা হবে। এটা যেহেতু আমাদের মিনিস্ট্রির অধীনেও নাই, তবে এবার হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।